নিউজ 18 বাংলার স্টুডিওয়ে ঠিক এই মুহূর্তে আমি অয়ন। চটি এবার এই হাইকোর্টের এজলাসেও ঢুকে পড়ল। চটি চাটা ভার্সেস বুট চাটা, একেবারে বিচারপতিদের সামনে আইনজীবীদের তুমুল ঝগড়া। চটি চাটা বুট চাটা, চটি চাটা ভার্সেস বুট চাটা, চটি ভার্সেস বুট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উত্তপ্ত বাক্য বিনিময়। চটি ভার্সেস বুট, একেবারে এজলাসের মধ্যে পরিস্থিতি সামাল দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা, কলকাতা হাইকোর্টে সেই মামলায় বিচারপতি বললেন রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাই। সেই রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়ার পর শেষ হয়ে গেল বিষয়টা। কিন্তু তারপরে উত্তপ্ত বাক্য বিনিময়, কেন এই পরিস্থিতি হলো, এবং অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, একেবারে চটি ভার্সেস বুট এজলাসের ভেতরে। একেবারে তাই অন্দা, এবং কার্যত প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা সওয়াল জবাব হচ্ছিল, এবং বিভিন্ন মসজিদ থেকে মাইক খোলার যে খবর আমরা কয়েক দিন ধরে দেখছিলাম, সেই পুরো পদ্ধতিটা চ্যালেঞ্জ করিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার দীর্ঘ সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলাকারীর তরফে, এবং তার প্রত্যুত্তর আদালতের প্রশ্নের উত্তরে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। পাশে ছিলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। কিন্তু এই মামলা রাজ্যের তরফে নির্দিষ্টভাবে জানানো হয় যে মামলাটি করা হয়েছে, মামলার যা টেকনিক্যালিটিস রয়েছে, পদ্ধতিগত দায়েরের প্রক্রিয়া রয়েছে, তাতে মামলাটি খারিজের মতো যোগ্য। কিন্তু মামলাটি যদি অন্তর্বর্তী নির্দেশ দিতে চায় আজকেই আদালত, সেক্ষেত্রে এই মামলা খারিজের জন্য যুক্তি আদালতে পেশ করবে রাজ্য। যদিও সব পক্ষের বক্তব্য শোনার পর রাজ্য এই যে অভিযোগ তোলা হয়েছে, প্রায় 4000 মসজিদ থেকে মাইক খোলা হয়েছে বলে অভিযোগ, যার বিস্তারিত তথ্য চেয়েও পাননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীদের কাছ থেকে, এই বিষয়টি নিয়েই যে অভিযোগ করা হয়েছে রাজ্য অবস্থান জানাবে আগামী সপ্তাহে। কবে মামলাটি শুনানি আসবে সেই নিয়েই বিতর্কের সূত্রপাত। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে ধরনের আচরণ করছিলেন, তাতে কার্যত অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত সুরজিৎ নাথ মিত্র হাইকোর্ট পাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি সামলাতে পারেননি। তিনি বলেন তিনি সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনেছেন, দেখেছেন, সম্ভবত দিদির ধমক খেয়েছেন তিনি, তাই চটি চাটা হয়ে তিনি এই কথাগুলি বলছেন, এই ধরনের আচরণ করছেন। আচ্ছা, এই না বলা সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও তার পাল্টা দিতে শুরু করেন। তিনি বললেন আমি চটি চাটা হলে এখানে যারা রয়েছে তারা বুট চাটা। কার্যত রাজ্যের এজি এবং ডাবল এজিকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন, এবং পরিস্থিতি আস্তে আস্তে আরো গরম হতে থাকে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেন যে এই ধরনের অভব্য আচরণের জন্যই লোকসভার স্পিকার সাসপেন্ড করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং সাসপেন্ড করার কথা শোনার পরই শুভেন্দু অধিকারীর বুট চাটা বলে সরাসরি কটাক্ষ ছুটে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে, এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে, এবং আরো একাধিক বাক্য চালাচালি হয়, বাক্য যুদ্ধ শুরু হয়ে যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই আপ্রাণ চেষ্টা করেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং তাদের হস্তক্ষেপে শেষমেশ পরিস্থিতি কিছুটা হলেও ঠান্ডা হয় এবং শান্ত হয়, এবং লাইভ স্ট্রিমিং হয়। আমরা জানি যে সমাজ মাধ্যম করতে যাচ্ছিলাম যে লাইভ স্ট্রিমিং হয়, তার মানে এই লাইভ স্ট্রিমিং এর মধ্যেই এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখলেন সাধারণ মানুষ। দেখো, এই লাইভ স্ট্রিমিং বন্ধ রাখতে হয় পরিস্থিতি সামাল দিতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি মডারেটর থাকেন, আইটি যে বিষয়টি দেখেন, তাকে এই লাইভ স্ট্রিমিং পুরো বন্ধ করে দিতে হয়। এবং এই চটি চাটা এবং বুট চাটা নিয়ে যে বাক্য বিনিময়, বাক্যযুদ্ধ শুরু হলো, তুমি একেবারে যথার্থ বলেছো। যেটা রাজনৈতিক চর্চার বিষয় ছিল, রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকতো চটি চাটা বা অন্য কিছু শব্দবন্ধগুলো, সেগুলো এবার সরাসরি এজলাসে ঢুকলো। এবং বুট চাটা এবং মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে যে কটাক্ষ করা, পুরো বিষয়টার মধ্যেই কিন্তু একেবারে এজলাসের একটা অন্য রকমের ছবি, একটা এটা কি নজিরবিহীন এইরকম ধরনের যে কটাক্ষ, এইরকম ধরনের যে কয়েনেজ, খুব খারাপ কয়েনেজ, যেটা রাজনৈতিক নেতারা একে অপরকে আক্রমণ করেন, এটা কি নজিরবিহীন আদালতের ভেতরে এজলাসের মধ্যে? তার উপরে সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনার কোনো নজির নেই। অন্তত চটি চাটা, বুট চাটা, এই ধরনের শব্দবন্ধ একে অপরের দিকে ধেয়ে আসছে।
কিন্তু এই প্রসঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই প্রসঙ্গটা শুরু করেছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি যখন সওয়াল করছেন, সওয়ালের শুরুতেই রাজ্যের দুই বিচারপতিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অবস্থানটা তিনি বলতে যান। এই সময় থেকে শুরু, সেটা কিন্তু সওয়ালের প্রথম দিকে একবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুট করে বলে বসেন, অত্যন্ত মিষ্টি মুখ, মিষ্টি ভাষী আমাদের অ্যাডভোকেট জেনারেল, কিন্তু তিনি একটা অভ্যাসে দাঁড় করিয়ে ফেলেছেন। কেউ কিছু বক্তব্য বা সওয়াল করলে তার মাঝে তিনি ফোড়ন কাটেন বা মাঝে হঠাৎ করে বলা শুরু করে দেন। তখন থেকেই পরিস্থিতিটা কোথাও একটা ভিতরে জমাট বাঁধা ছিল। এবং যখন এই দিন কবে নির্দিষ্ট হবে, সোমবার আপত্তির কথা জানায় রাজ্য। সোমবার একাধিক মামলা নির্দিষ্ট রয়েছে এই অ্যাডভোকেট জেনারেলের জন্য, তাই তিনি সোমবারের বদলে বাকি 4টি কাজের দিন আগামী সপ্তাহে যে কোনো দিন মামলাটি রাখার জন্য বলা হয়। কিন্তু এখানেই আপত্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন তার মঙ্গলবার অসুবিধা, এবং সেখান থেকে পরিস্থিতি কার্যত একটা আউটবাস্ট দেখা যায়। এবং অ্যাডভোকেট জেনারেলও যেটা শুরু থেকে সওয়ালে যে খোঁচাটা তিনি খেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, তিনিও তার একটা জুৎসই ব্যাখ্যা দিচ্ছেন। যদিও তিনি সরাসরি চটিচাটা বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে না আক্রমণ করে তিনি কিছুটা ভাববাচ্যের ধার নিয়েছেন। আমি আসবো অর্ণব, আমি নিউজ 18 বাংলা দর্শকদের যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাবো, মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলার সওয়াল জবাব চলছিল। সেই সময়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এজলাসের ভেতরে অ্যাডভোকেট জেনারেলকে কটাক্ষ করা। তার মধ্যেই এই ভেতরে ভেতরে একটা রাগ জমছিল দুজনের মধ্যেই। তারপরে দেখুন কি হলো, দেখুন দিদির কাছে ধমক খাচ্ছেন কল্যাণ। সুরজিৎ নাথ মিত্র অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন, তাই এমন আচরণ চটি চাটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে, আমি চটি চাটা হলে আপনি বুট চাটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিল্লদল ভট্টাচার্য অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন আপনি বুট চাটা। এইভাবে আদালতে উত্তপ্ত সওয়াল জবাবের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়, এবং এই প্রথম নজিরবিহীন সাম্প্রতিক সময়ে। অর্ণবের কাছে আরো একবার যাব, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং আরেকজন বিচারপতি সামলালেন কিভাবে এই পরিস্থিতি। দেখো, প্রথমেই যে লাইভ স্ট্রিমিং এর কথা বললাম, লাইভ স্ট্রিমিং থেকে বিচারপতিরা তারা চোখের ইশারায়, যিনি মডারেটর ছিলেন আইটি যিনি সামলান, তাকে এই লাইভ স্ট্রিমিংটা সঙ্গে সঙ্গে পজ করতে বলেন, এবং লাইভ স্ট্রিমে কোনো মানুষ সেটা দেখতে পাননি। কিন্তু বিষয়টি অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আবেদন ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কারণ মাইক তিনি হুগলি থেকে নির্দিষ্টভাবে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন, হুগলি জাঙ্গিপাড়া থেকে, এবং সেই অভিযোগটাই যথেষ্ট একটি জনস্বার্থ মামলার পক্ষে। অন্তর্বর্তী নির্দেশ অর্থাৎ পুলিশ যাতে আর না কোনো মসজিদ থেকে মাইক খোলে, এই মর্মে একটা নির্দেশ চাইছিলেন। কিন্তু রাজ্যের যে তীক্ষ্ণ সওয়াল, এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য যেভাবে সওয়াল করে মামলাটা কিছুটা ঘুরিয়ে দিয়েছেন, এবং অন্তর্বর্তী নির্দেশ দিতে গেলে এই মামলা খারিজ কেন হবে না, তার মেরিট আগে শুনানি হোক, এই যে কড়া অবস্থানটা রাজ্যের আইনজীবী নিলেন, সঙ্গে সঙ্গে কার্যত কোথাও একটা হতাশার চেহারা দেখা গেল জনস্বার্থ মামলাকারীদের তরফে, এবং মামলাটি পরের সপ্তাহে শুনানির জন্য ডাকা হলো। রাজ্য শুধুমাত্র অবস্থান জানাবে আদালতকে, সেই অবস্থান জানার পর আদালত ডিসাইড করবে অন্তর্বর্তী নির্দেশ দেবে কি দেবে না। এই যে পরিস্থিতিটা যেটা গুমট হয়েছিল, এবং এজলাসের মধ্যে কিন্তু একাধিক আমরা ইমামকেও দেখেছি যারা এজলাসের মধ্যে উপস্থিত ছিলেন, এই মামলার ফেভারে তারা আজকে নির্দেশ নিয়ে যাবেন এমন একটা আশা করে এসেছিলেন। সেই জায়গায় যখন মামলাটা অন্তর্বর্তী নির্দেশ হচ্ছে না, এবং রাজ্যের অবস্থান এবং মামলাটা এইরকম যদি ডেট নিয়ে কাদাছেঁড়া হয়, সেক্ষেত্রে কিন্তু মামলাটা তারপরের সপ্তাহে পাঠিয়ে দেওয়ার মতো বিষয়ে আলোচনায় চলে আসে। তখনই সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও তিনি বলেন যে এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট নিশ্চয়ই আমরা আশা করব যতই হতাশা হোক না কেন, মাঠে ময়দানে যে শব্দ ব্যবহার করেন রাজনীতিবিদরা তা কি আদালতে এজলাসের ভেতরে মানায়? এবার